হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন যাচ্ছি, এই যে দেখো, তখন আমরা বেনারসের ঘাট, বিভিন্ন রকমের যত ঘাট আছে সব দেখে দেখে এই যে বাবা বিশ্বনাথের দর্শন করতে যাচ্ছি, কাশী বিশ্বনাথের দর্শন করতে যাচ্ছি। আর বেনারস মানেই গলি গলি, আর প্রতিটা গলিতে যেরকম নোংরা পড়ে আছে সেরকম সাথে সাথে পরিষ্কারের করার জন্য লোকও আছে দেখছি। রাস্তাঘাট সব পরিষ্কার, মানে আবর্জনা ধরো কি পাবলিক ফেলে দিয়ে যাচ্ছে, তারা কিন্তু পরিষ্কার করার জন্য 24 ঘন্টা লোক আছে। দেখো রাস্তাঘাট কিন্তু পরিষ্কার। আর যাই হোক, এই যে গলি দিয়ে যাচ্ছি কাশী বিশ্বনাথের দর্শন করতে, কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা আগে একটা দোকানে যাব যেখানে জুতো রেখে ঠাকুরের জন্য ফুল প্রসাদ যা যা নিয়ে এসেছি, বেলপাতা দিদি নিয়ে এসেছি। তো কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পরে এই যে আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত। মন্দিরে প্রায় 3 ঘন্টা লাইনে ছিলাম আমরা, তারপরে বাবা কাশী বিশ্বনাথে দর্শন করতে পেরেছি। প্রচণ্ড ভিড়, মানুষের প্রচণ্ড ভিড়, দুপুরবেলা মানুষের প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, আমরা সুষ্ঠুভাবে দর্শন করতে পেরেছি। আর প্রতিটা জায়গায় চেক করা হচ্ছে যদি কারোর কাছে কোনো মোবাইল টোবাইল থাকে বা কিছু। তো এই যে দেখো, আর কাশী বিশ্বনাথের কথা কি বলবো, মানে আমরা ভেতরে ঢুকতে কেউ পারিনি, বাইরে থেকেই দেখতে পাচ্ছি। তবে ঠাকুরের দর্শনটা করতে পেরেছি সবাই, মানে নিজেরা ভালো করে দর্শন দেখাচ্ছে। আর অনেক জায়গায় পুলিশরা ঠেলেও দিচ্ছে। তো আমরা সেখানে, আমি একটু ঝগড়া করেছিলাম যে এত দূর থেকে ঠাকুরের দর্শন করতে এসে 3 ঘন্টা লাইন দিয়ে যদি মন ভরে না প্রণাম করতে পারলাম, তাহলে কিসের দর্শন করলাম। তো যাই হোক, এই কথা বলতে একজন পুলিশ মহিলা আর আমাকে কিছু বলেনি, আমি ঠাকুরকে ভালোভাবে প্রণাম করে বেরিয়েছিলাম। তো আর কি বলবো, মানে 3 ঘন্টা লাইনে কোনো মনেই হয়নি, কেননা উপরে এত বড় বড় ফ্যান চলছিল, গরমের মধ্যেও কোনো অসুবিধে হয়নি। ভাবছিলাম মামাম কাঁদে, দেখলাম কিন্তু মামাম কাঁদেনি। আর আমরা বেরিয়ে এসে এই যে দেখো, সবাই কিন্তু ছবি তুলতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ছবিও তুলেছিলাম ভালো করে। আর তারপরে তোমার মন্দিরের পাশে অন্নপূর্ণা মায়ের দর্শনও করেছিলাম, সেখানেও ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক, এই যে দেখো, এসেই এখানে যেই দোকানে আমরা জুতো টুতো রেখেছিলাম আর যেই দোকান থেকে ঠাকুরের প্রসাদ ফুল টুল নিয়েছিলাম, সেই দোকানেই বাইরে দেখছি লস্যি হচ্ছিল। আর এখানে লস্যি তৈরি করার এত ইউনিক স্টাইল দেখলাম, মানে যেটা পুরোনো কাল থেকে চলে আসছে আর কি। মানে একটা হাঁড়ির ভেতরে ওই যে কাঠের যেটা গোল মত নিয়ে ঘোরাচ্ছে বারবার, আর পুরো দুধের সর দিয়ে লস্যিটা তৈরি। আমাদের এখানে যেমন দেখেছি কলা দেয় উপর থেকে, নারকেল কিশমিশ টিশমিশ দেয়, ওখানে কিচ্ছু না, প্লেন তোমার মালাইয়ের লস্যি, মানে এত সুস্বাদু, যেটা খেলে কিন্তু পুরো মন ভরে যাবে। তো আর এই গরমে এই লস্যি মানে অমৃত সমান কাজ করেছিল। তো যাই হোক, আমরা সবাই লস্যি খেয়েছিলাম। তো আর আমরা প্রচুর টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এরপরে আমরা সোজা বেরিয়ে যাব হোটেলে খাওয়ার উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে আমি তো বলছিলাম আর একটা লস্যি খাবো, এই যে আমরা রিক্সাও ধরে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল। আর 3 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমাদের কারোরই আর হাঁটার ইচ্ছে নেই। আর দেখো, এই যে কাশী বিশ্বনাথ বাবার আশীর্বাদ প্রাপ্ত গলায় একটা ফুলের মালাও দিয়েছিল। তো যাই হোক, এখানে আমরা সবাই সুষ্ঠুভাবে ঠাকুরের দর্শন করে নিয়েছি। এবার আমরা হোটেলে যাব খেতে, কারণ আমাদের জোর খিদা পেয়েছিল, আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। কাশী বিশ্বনাথ দর্শন করার পরে আমরা খাবো বলে ঠিক করেছিলাম। এই যে দেখো, এখানে খেতে বসে গেছি হোটেলে, আর সবাই টায়ার্ড, মানে মাম্মামকে আমি খাইয়ে নিয়ে এসেছিলাম, তারপরেও আমি একে হোটেলে একটু খাইয়ে দিলাম, কারণ হোটেলের খাবারটা খুবই ভালো ছিল। তো ওর বাবাকে বলেছিলাম যে এখানেই ভাত তরকারি খেয়ে নিই, দেখি যদি ঝাল না হয় তাহলে ওইগুলোই খাইয়ে দেবো। দেখলাম কোনো তরকারিতে ঝাল টাল নেই। এই যে খাওয়ার পরে আমরা হোটেলে চলে এসেছি, আমরা যেই হোটেলে ছিলাম। তো দেখা